নমস্কার বন্ধুরা, আজকে ১৩ নম্বর ম্যাচ লখনৌ ভার্সেস পাঞ্জাব। আজকে একটা দুর্দান্ত ম্যাচ আমরা এক্সপেক্ট করতে চলেছি এবং এই ম্যাচটা ভীষণ ক্লোজ হবে। লখনৌ আর পাঞ্জাব আমরা আগেও দেখেছি যে পাঞ্জাব দিল্লি, লখনৌ পাঞ্জাব সেরকম একটা ম্যাচ হতে চলেছে। সুতরাং একদম টাইট করে সিট বেল্ট বেঁধে বসবেন, এই ম্যাচটায় অনেক কিছু ঘটবে। তার আগে, ম্যাচের সম্বন্ধে যাওয়ার আগে আমি আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গতকাল কি বলেছিলাম সেটা দেখে নিই। স্পোর্টিং লিওর্স আইপিএল প্রেডিকশন এমআই ভার্সেস কেকেআর আমি টসের পরে কিন্তু দিয়েছিলাম, এবং যারা এখনো ওয়েবসাইটটা ফলো করছেন না তারা করে নিন। ওয়েবসাইটে কিন্তু লাইভ স্কোরও দেখার ব্যবস্থা আছে। দেখুন লাইভ স্কোর, যখন যে খেলাটা হবে সেই খেলার লাইভ স্কোরও পাবেন। আমি কালকে বলেছিলাম যে মুম্বাইয়ের 60% চান্স আছে, কলকাতার 40%। ফাইনাল ভার্ডিক্ট, ইফ কেকেআর স্কোরস অ্যাবভ 190 দে হ্যাভ এ চান্স, আদারওয়াইজ মুম্বাই ইজ লাইকলি টু চেস কমফোর্টেবলি। মুম্বাই কিন্তু কমফোর্টেবলি চেস করে দিয়েছে। আর কালকে অশ্বিন কিন্তু অসাধারণ করেছে, অসাধারণ। অশ্বিনী কুমার যে নতুন বোলার, পাঞ্জাবের বাড়ি, তার 23 বছর বা 22 বছর বয়স, খুব ভালো বল করেছে, খুব। 4 উইকেট পেয়েছে, দুর্দান্ত বল। ওর বলে কার্যত কেকেআর নাকানি চোবানি খেয়ে গেছে। তো এবার আজকে দেখা যাক কি হয়। লখনৌ সুপার জায়ান্ট, পাঞ্জাব কিংস, তাদের পরিস্থিতি একবার দেখে নেওয়া যাক। কেকেআর 3 ম্যাচে রান রেট সবচেয়ে খারাপ চলে গেল কালকে যেটা হয়েছে। আচ্ছা, আরসিবি সবচেয়ে ভালো আছে। পাঞ্জাব কিংস একটাই ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, একটাই জিতেছে। আর লখনৌ সুপার জায়ান্ট 2টো ম্যাচ খেলেছে, তার মানে 3 নম্বর ম্যাচ হবে। 1-1 আছে। আজকে খেলা হবে লখনৌতে, হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ লখনৌ একটু পেতে পারে, কিন্তু পাঞ্জাবও যথেষ্ট ভালো টিম এবারে তৈরি করেছে। পাঞ্জাবের এই মিডল অর্ডারটা, ক্যাপ্টেন তো ঠিক আছে, ক্যাপ্টেন তো দুর্দান্ত ফর্মে, প্রিয়ান্স আরিয়া দারুণ প্লেয়ার। প্রভ সিমরান কোনো দিন চলতে পারে, কোনো দিন তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারে। এই শ্রেয়াস আইয়ারের পর থেকে ওমার জাই, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক স্টয়নিস, শশাঙ্ক সিং, এই 4 জন দুর্দান্ত মারকুটে। ওমার জাই প্রচন্ড মারকুটে প্লেয়ার না হলেও ভালোই মারতে পারে। ওমার জাইয়ের হাতে যথেষ্ট মার আছে, কিন্তু ওমার জাইয়ের অ্যাডভান্টেজ হচ্ছে দারুণ বোলার। গ্লেন ম্যাক্সওয়েল শুধু ব্যাটিং এর জন্য থাকে বটে, কিন্তু 2-1 ওভার বল করতে পারে। স্টয়নিস বলটাও ভালোই করে, খারাপ করে না। ব্যাটের তো ঠিক আছে, তবে স্টয়নিস যেহেতু ছেড়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেই জন্য স্টয়নিস একটু কেমন যেন অফ কালার লাগছে। ঠিক আছে, একটাই ম্যাচ দেখেছি যদিও। তো দেখা যাক। ইজুভেন্দ্র চাহেল আর বৈশাখকে নিশ্চয়ই মনে আছে, আগের দিন ম্যাচ বেরিয়ে যাচ্ছিল হাত থেকে, সেই ম্যাচটা কিন্তু বৈশাখ একা টেনে নিয়ে চলে এসছে। এই যে পাঞ্জাবের জিটির সঙ্গে ম্যাচ, পাঞ্জাব করেছিল 243। বৈশাখের বোলিং ফিগার, বৈশাখ কিন্তু সাব ছিল। বৈশাখের বোলিং ফিগার দেখুন, এই যে 3 ওভার 28 রান, ভীষণ ক্রুশিয়াল হয়ে দাঁড়ায় ওই সময় 3 ওভার 28 রান। যদি 3 ওভারে 28 রানের জায়গায় যদি 48 রান হয়ে যেত, খেলা শেষ। কারণ পাঞ্জাব জিতেছে মাত্র 10 রানে, ইভেন 38 রান হলেই খেলা শেষ হয়ে যায়। ওই ফাইনাল ক্রুশিয়াল ওভারে 3 ওভার বল করা কিন্তু দুর্দান্ত। তার আগে দেখুন স্টয়নিস 2 ওভারে 31 দিয়েছে, ম্যাক্সওয়েল 2 ওভারে 26 দিয়েছে, জ্যানসেন 4 ওভারে 44 দিয়েছে। সবচেয়ে ভালো বোলিং ফিগার আর্শদীপের ছিল। আর্শদীপ শুরুর দিকে বল করে উইকেট নিয়েছিল, সেটা ছাড়া সবচেয়ে ভালো বোলিং ফিগার কিন্তু লাস্টে এসে ডেথ ওভারে, যখন চেস করার চূড়ান্ত মুহূর্ত, তখন কিন্তু বৈশাখ দুর্দান্ত বল করেছে। তো আজকেও সেই বৈশাখকে হয়তো দলে ডাইরেক্টলি দেখা যাবে, কারণ আগের দিনের যা বল, তারপরে আর কিছু করার নেই। শ্রেয়াস আইয়ার সেদিনকে সেলফলেস ব্যাটিং করেছে, 97 রানে লাস্ট ওভারে ছিল। তিনি কিন্তু একবারও সুযোগই পাননি লাস্ট ওভারে এদিকে আসার, ব্যাটে বল লাগানোর। তো সুতরাং আজকে কিন্তু
একটা দুর্দান্ত ম্যাচ আমরা এক্সপেক্ট করতে চলেছি, বারবার বলছি। আর লখনৌ সুপার জায়েন্টের প্লেয়ারদের নাম ইতিমধ্যেই আপনারা শুনে নিয়েছেন, আরও শুনবেন। আর একবার দেখিয়ে দিচ্ছি: নিকোলাস পুরান, ঋষভ পান্ত, মিচেল মার্স, অ্যাডেন মার্করাম ভালো ব্যাটসম্যান, তিনি দুমদাম মেরে রান তোলেন না, তিনি ঠিকঠাক মারেন। কিন্তু নিকোলাস পুরান 6 হিটার, দুর্দান্ত 6 মারতে পারেন। ঋষভ পান্ত তাই। ঋষভ পান্ত একটাই ম্যাচ খেলেছে এখনো, না, 2টো ম্যাচ খেলেছে, এখনো সেইভাবে চলা শুরু করেনি। আয়ুষ বাদনী চিন্তা নেই, তিনি ঠিকঠাক খেলতে পারবেন। আর ডেভিড মিলার আলোচনা করার দরকার নেই, ডেভিড মিলার নামটাই যথেষ্ট। শার্দুল ঠাকুর, তিনি কিন্তু ভালোই উইকেট নিচ্ছেন, ব্যাটে এখনো সেরকম দেখতে পাইনি। রবি বিষ্ণয় আশা করি ছন্দে ফিরবেন, আজকে হোম গ্রাউন্ডে খেলা। প্রিন্স যাদব, আভেশ খান, দিগ্বেশ রাথি, তো সেটাই দেখা যাক কি হবে। আচ্ছা, আমরা একবার পিচটা, এই যে with Ekanna Stadium generally favoring spinners, PBKS could think an additional slow bowler in Harpreet Bhatt to support Yuzvendra Chahal and Glenn Maxwell. This could mean Vijay Kumar Boisak, who put an excellent display of death bowling after coming on an impact player against GT, will have to make room. উইল হ্যাভ টু মেক রুম আমার মনে হয় না, কারণ বৈশাখ ডেথ ওভারে ভালো বল করছেন, সুতরাং তিনি দলে থাকলেও অসুবিধে নেই। তেনার প্রচণ্ড পেস তো নয়, মাঝারি পেস, তো সুতরাং তিনি বল জায়গায় যখন ফেলতে পারছেন, যদি আজকেও সেই প্র্যাকটিস করেন তাহলেই হবে। আজকে একটু এগিয়ে রাখছি লখনৌকে, কিন্তু খেলার মাঝখানে আমি প্রেডিকশন দেব। টস হোক, টিম হোক, তারপর আমি প্রেডিকশন দেব। আর যদি কিছু চেঞ্জ হয় সেগুলো আমি জানাবো। এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। কি হলো? আর হ্যাঁ, বন্ধুরা অনেকেই বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্যা হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্যার জন্যে আমি টেলিগ্রাম গ্রুপ খুলেছি, এবং ও আমাদের ফেসবুক পেজের আছে কন্টেন্ট, ওখানে লিখতেই পারেন সবাই, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের সবাই আসুন, আমি কিন্তু কমেন্ট পড়ি এবং উত্তর দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপ এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে, আমি যদি নাম্বার চেঞ্জ করি তারপর তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা ভাবছি। এই মুহূর্তে একটু সমস্যায় আছি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা নিয়ে, একটু মানিয়ে নিন।